আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আমার দিকে তাকান, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। এবার আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি, আপনার উযু নাই আপনি ওয়াজ করতে পারেন, আপনার উযু নাই ওয়াজ করতে পারেন, আপনার উযু নাই মসজিদে আযান দিতে পারেন। শুধু ক্যান্সারের মশলাটা বুঝবে, একটু অন্যদিকে যে অনেক কথা শেখা হয়ে যাবে, পরিষ্কার হবে। তাহলে আপনার উযু নেই আপনি ওয়াজ করতে পারেন, আপনার উযু নেই ওয়াজ শুনতে পারেন, আপনার উযু নাই মসজিদে আযান দিতে পারেন। তবে এই না আগামী কালকের যেন আপনারা বলবেন না সুন্দরবনের মফিজুল হুজুর এসে বলেছে বিনা উযুতে মসজিদে আযান দিতে হয়, এটা আমি বলিনি। উযু যদি না থাকে, উযু না থাকা অবস্থায় মসজিদে আযান দেওয়া যায়, ওয়াজ শোনা যায়, ওয়াজ করা যায়। কিন্তু আমি আপনাকে বলতে চেয়েছি আপনার উযু নাই, ছাগল বকরি দুম্বা মহিষ আপনি জবাই করতে পারেন, আপনার উযু নাই কবর জিয়ারত করতে পারেন, আপনার উযু নাই সালামে কিয়াম পড়তে পারেন, আপনার উযু নাই আপনি দান খয়রাত করতে পারেন, আপনার উযু নাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, আপনার উযু নাই দোয়া তাবিজ লিখতে পারেন, আপনার উযু নাই সেহরি খেতে পারেন, আপনার উযু নাই ইফতার খেতে পারো, আপনার উযু নাই কবর জিয়ারত করতে পারো, আপনার উযু নাই ফাতিহা আপনি দোয়া খায়ের মোনাজাত করতে পারো। আপনার যদি উযু না থাকে, কোরআনে স্পষ্ট না করে হাত না দিয়ে মুখস্থ থাকলে বিনা উযুতে মুখস্থ কোরআন পড়া যাবে। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো উযু যদি থাকে আর উযুর ভিতরে যদি সন্দেহ এসে হাজির হয়ে যায়, সন্দেহযুক্ত উযু নিয়ে নামাজ পড়া যাবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বিনা উযুতে 90% ইবাদত করা যেতে পারে, কিন্তু বিনা উযুতে নামাজ পড়া একটা। ওই জায়গায় যাবো, আরেকটা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও ভালো করে খেয়াল করে দেখবেন। আপনার টাকা নেই হজ করার প্রয়োজন নেই, আপনার টাকা নেই কুরবানি দেওয়ার প্রয়োজন নেই, আপনার টাকা নেই দান করার প্রয়োজন নেই, আপনার টাকা নেই ফিতরা দেওয়ার প্রয়োজন নেই, আপনার টাকা নেই কুরবানি দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি অসহায় গরিব হও, দানের টাকা, আপনার যাকাতের টাকা, ফিতরার টাকা নিতে পারো। টাকা যদি না থাকে এগুলো করার কোনো প্রয়োজন নেই। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনি যদি অসুস্থ ব্যক্তি হয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়লে মাথা চক্কর যদি দেয়, তুমি আসন গুড়িয়ে আসনটা ভাঁজ করে নিয়ে নামাজ পড়ো। আসন গুড়ালে যদি পায়ের সমস্যা হয়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করো। কোথায় এসেছে যত সংখ্যা বসিরাট হুজুরে নামাজ শিক্ষায় আছে, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করো। আপনি আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে পিছনে দুটো চারটে বালিশ দাও, পানি দিয়ে উযু করলে রোগের পরিমাণ যদি বেড়ে যায়, তায়াম্মুমের 3টে ফরজ তুমি মাটিতে হাত দিয়ে তায়াম্মুম করে নাও। সেজদা দিলে মাথার যন্ত্রণা যদি বেড়ে যায়, দোনো আইদিয়াকুম দুটো হাত নামাজের মুসাল্লা বানিয়ে নাও। এখানে মাথা ঠেকাতে যদি অসুবিধা হয়, হাত গুটো করতে যদি অসুবিধা হয়, ইশারা সেজদা দাও। তাহলে পৃথিবীতে 90% ইবাদত বিনা উযুতে করা যেতে পারে, কিন্তু সন্দেহযুক্ত উযু নিয়ে নামাজ পড়া যাবে না। আপনি কোনো কারণে ইশারা ইঙ্গিতে আপনাকে নামাজ পড়তে হবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মরণের যদি 5 মিনিট বাকি থাকে, তথাপি ইশারা ইঙ্গিতে নামাজ আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। আরেকটা যদি হবে, তাহলে টাকা পয়সার কারণে হজ কুরবানি যাকাত ফিতরা দেওয়া যাবে কিনা বলেছি, অনেক কথা বলেছি। তারপরে বলেছি যে অসুস্থ হলে কিবলার দিকে পা দিয়ে নামাজ পড়া যাবে, পিছনে বালি দিতে হবে। সেজদা না দিতে পারলে ইশারা, উযু না করতে পারলে তায়াম্মুম, উযু না করতে পারলে তায়াম্মুম হলো। বাকি আছে রোজা। তাই চলেন আরেকটু করে আসি। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারবে কিনা এ বিষয়ে আমি আপনার কাছে একটাবার বলছি, তার বিষয় একটাবার আগিয়ে যাও। আমরা কিতাবে পড়েছি কোন ব্যক্তি যদি 64 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, ধরে নাও এখান থেকে আপনারা চলে গেছেন হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, 64 কিলোমিটারের অনেক অধিক রাস্তা। আপনি রমজান মাসে চলে গেছেন, হঠাৎ করে জোহরের রক্ত শুরু হয়েছে, মুসাফির হালাতে যদি হাওড়া স্টেশন
ময়দানে চলে যাও। ও বাবাজিরা, আপনারা বলেন আপনি তো হয়ে গেছেন মুসাফির। মুসাফির ব্যক্তি জোহরের নামাজ 4 রাকাত পড়তে হয় না 2 রাকাত? ভালো করে শুনবেন। তাহলে মুসাফির হালাতে শরীর ভালো, শরীর টপটপ ভালো, শরীর সুন্দর, শক্তি আছে, 64 কিলোমিটার রাস্তা অতিক্রম করলে জোহরের 4 রাকাতে জায়গায় ক রাকাত পড়তে হয়? কোন শরীর খারাপ না, শুধু মুসাফির হয়েছেন। তাহলে সবচাইতে বড় ইবাদত যে নামাজ আল্লাহর নবী মিরাজ থেকে নিয়ে এসেছিল, সেই নামাজটা যদি সুস্থ আছেন, সবই আছেন, 64 কিলোমিটার রাস্তা পার হয়ে গেলে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ার হুকুম হলো মহান আল্লাহর। জোরে বলেন। এবার আপনি 64 কিলোমিটার রাস্তা পার হয়ে আপনি মুসাফির হয়ে গেছেন। নামাজ যদি 4 রাকাতের জায়গায় 2 রাকাত কসর নামাজ যদি মুসাফির হালাতে আপনার পড়তে হয়, আপনি বলেন পৃথিবীতে যত ইবাদত আছে, রোজা বড় ইবাদত না নামাজ পড়া বড় ইবাদত? মাশাআল্লাহ, নামাজ পড়া হলো বড় ইবাদত। নামাজের আগে নামাজের সমান পৃথিবীর কোন ইবাদত নেই। রোজা তো তাহলে ছোট, কথা বলেন, কথা বলেন। রোজা তো তাহলে অনেক ছোট, হজ তো অনেক ছোট, যাকাত তো অনেক ছোট, ফিতরা তো অনেক ছোট, কুরবানি টাকা নেই এবছরে দিও না, পরের বছরে হলে দাও, ও তো অনেক ছোট। আফদলুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। তুনতুন নয় আকার, ময় আকার, বর্গীজ নামাজ। তুনতুন নয়তে নমি, ম আকারেতে আমার, ময়তে মাতাকে, আকারেতে আল্লাহর, বর্গীজতে জন্য নত করি আমার মাথা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। জোরে বলেন। তাহলে মুসাফির হালাতে যদি আপনি 64 কিলোমিটার কিংবা হাবড়া ময়দান পর্যন্ত যদি এখান থেকে পৌঁছে চলে যাও, 4 রাকাতে জায়গায় 2 রাকাত পড়তে হয়। এবার আপনি অসুস্থ হয়ে গেছেন, 20,000 30,000 টাকার মাল কিনেছেন, রৌদ্রে ঘোরাঘুরি করছেন, কোনো ভ্যান পাচ্ছেন না, কোনো টোটো গাড়ি পাচ্ছেন না, মালগুলো মাথায় নিয়েছেন, পেটে তো ক্ষুধা, রোজার হালাতে আছেন, 4 রাকাতে জায়গায় না 2 রাকাত কম পড়েছেন, তাতে কি ক্ষুধা কমেছে? তাতে কমিনি বাড়িনি, যা ছিল তাই আছে। এবার তো আপনি অসুস্থ হয়ে গেছেন, প্রখর রৌদ্র, মানুষের জমাজাট, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, ঘন্টা কি ঘন্টা, মিনিটে মিনিটে অসুস্থর পর্যায়ে চলে এসেছেন। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বলেছেন, মুসাফির হালাতে যদি তোমার জীবন চলে যাবার আশঙ্কা যদি না থাকে, ইনশিতা ফাসুম, তুমি আগের মতো রোজাটা তুমি পালন করা শুরু করো। আল্লাহ নবী পরে বললেন, জীবন চলে যাওয়া যদি আশঙ্কা হয়, ওয়াইন সীতা ফাতুর, তুমি রোজাটা ডিলিট করো। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? তাহলে মুসাফির হালাতে জীবন চলে যাওয়ার আশঙ্কা যদি না থাকে, ইনশিতা ফাসুম, তুমি চাইলে রোজাটা সুন্দর করে যত্ন করে মাগরিব পর্যন্ত নিয়ে যাও। ওয়াইন সীতা ফাতুর, ডিলিট কর দো। যদি তোমার জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে কি করবে? রোজাটাকে, কথা বলেন বড় ভাই, ভঙ্গ করে দাও, ডিলিট করে দাও। জনক যদি না হয়, ইনশিতা ফাসুম, চাইলে রোজা রাখতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা, মুসাফির হালাতে জোহরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বে, এশার 4-এর জায়গায় 2 পড়বে, ফজরে 2 পড়বে, মাগরিবে 3 পড়বে, আসরে 4-এর জায়গায় 2 পড়বে। ওয়াইন সীতা ফাতুর, যদি তোমার মুসাফির হালাতে কষ্ট হয়, রোজাটা ডিলিট করে দেবে। কলকাতা ধর্মতলা মনুমেন্টের পাশে কিংবা নাখোদা মসজিদের ওখানে কিংবা ধর্মতলা টিভি সেন্টার মসজিদের ওখানে অনেক পর্দা টেনে দিয়ে টুপিওয়ালা দাড়িওয়ালারা ভাত খায় না। আমি নিজে চোখে দেখেছি, জোহরের নামাজ পড়েছি, দেখেছি ছেলেরা এখন মোবাইলের ক্যামেরা, সামনে ক্যামেরা, পিছনে ক্যামেরা, 2 দিকে ক্যামেরা, ফটো তুলে বলছে, দেখ মফিজুল হুজুর রমজান মাসে ভাত খাচ্ছে, হোটেলে আমি দেখে এসেছি। কিন্তু ওই লোকটার বাড়ি তো আসামে হতে পারে, ওই লোকটার বাড়ি তো ইউপিতে হতে পারে, ওই লোকটার বাড়ি তো বিহারে হতে পারে, ওই লোকটার বাড়ি তো
মানে কি বলা যায়, অনেক দূরে হতে পারে, সে লোকটা তো মুসাফির, তাহলে কোনো ক্লান্ত অসুবিধার কারণে পড়েছে, সুগার বেড়ে গেছে, প্রেসার বেড়ে গেছে, তার বড়ি খেতে হবে, না খেলে জীবন চলে যাবার আশঙ্কা, সে তো কিছু খানা পিনা খেয়ে বড়িটা খাওয়ার জন্য করেছে, তাহলে সে মশলাটা পালন করেছে। আর আপনি দূর থেকে দেখে বলছেন হুজুররা যদি রমজান মাসে রোজা না খেয়ে, তাহলে আমরা রেখে কি করব, তুমি শুয়ে পড়ো। কথা বোঝাতে পেরেছি? এ বাবু, কারো যদি হাই প্রেসার থাকে, প্রেসার বেড়ে যায়, ও মানুষটাকে যখন তখন ব্রেন স্ট্রোক হতে পারে, পারে না? তাহলে যখন তখন ফেলে দিতে পারে, সে কি করবে? সঙ্গে সঙ্গে তো বড়ি খাবে, ঔষধ খাবে। তাহলে সে যদি এবার চায়ের দোকানে একটু আড়ালে যদি চা পানি খায়, বিস্কুট খায়, একটু নাস্তা পানি করে, আর আপনি বলবেন হুজুর দাড়ি কেটে ফেলো, মাথার টুপি খুলে দাও, তোমরা হুজুর না ভণ্ড, তোমরা রোজা রাখতে পারো না, তাহলে ভাবতে হবে 14 পুরো স্কুলে যায়নি। কথা বোঝাতে পারিনি? আর এখন তো এই রোগ মানুষের, আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি 100 জন হই, এর ভিতরে মানে 40 জনের এই রোগ। এটা স্বাভাবিক গল্প কৌশলে বললাম। এই রোগটা প্রেসার কিংবা সুগার, ডায়াবেটিস আমাদের বেশি এর ভিতরে আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে শেফা দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলে আল্লাহুম্মা, আর একটু সকলে বলেন আল্লাহুম্মা। নারে তাকবীর। আমার কথা কি কষ্ট হচ্ছে না? আরো তো অনেক কথা আছে তো। আর একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে পড়ো বাবা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো, মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো, একটু আওয়াজ দিয়ে পড়ো বড়, এতগুলো মানুষ পড়ো বড়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ফারিস্তে পড়েंगे नमाज़े जनाजा, जो मर जाए मोमिन मदीने के अंदर, पियो जामो लेकिन करने के अंदर बड़ा मजा आएगा, पीने के अंदर तमन्ना है मेरी सीने के अंदर, मुझे मौत आए मदीने के अंदर। अल्लाहुम्मा सल्ली आला, माशाअल्लाह, व अला आली सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু 10 মিনিট সময় নিয়েছিলাম, 7-8 মিনিট, একটু এটা বিষয়টা পরিষ্কার করার জন্য। তবে ভাই খেয়াল করো না, ইমাম সাহেব নামাজ পড়াতে গিয়ে একটু কেশে নেয় না, কিরাত পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব একটু কেশে নিয়েছে, মুসল্লি দেখতে ইমাম সাহেব যখন ঠান্ডা লেগেছে, তা আমারও ঠান্ডা না লাগলে লোক মানুষ বলবে, ও পিছন থেকে একটু খুব খুব করে কেশে নিয়েছে। হুজুর মাসলার কেতাবে বলেছে ইমাম সাহেব আসতে পারে, গলা খাঁকা দিতে পারে কেরাতটা পরিষ্কার করার জন্য। আপনি যদি দেখা দেখি চাষ লাগালাগি বাস, আপনি যদি একটাবার কেশে ফেলেন, তাহলে আপনার নামাজটা মাকরুহ হয়ে যাবে। অনেকে নামাজ পড়ার সময় আঙুল মোটায় না, আবার অনেকে পিছন দিকে নামাজ পড়া হয়ে গেছে তাশাহুদ করছে, তাশাহুদ পড়তে পড়তে বলে মানে আমার কখন হয়ে গেছে ইমাম সাহেব, তোমার এখনো হয়নি। কত বুঝতে পারছেন? ইমাম সাহেব আমার কখন হয়ে গেছে, আপনার এখনো হয়নি। বুঝলেন? আবারও বলবে হুজুর আমাদের ইমাম সাহেব না ফজরের নামাজ পড়ে উঠে চলে যায়, মাগরিবের নামাজে পড়ে উঠে চলে যায়, কিন্তু সুন্নাত নফল পড়ে না। আমি বলছি ভাই মাইনে কত করে দাও? বলতে 6000 টাকা। তা 6000 টাকা ফরজ নামাজ পড়িয়েছে, আবার যদি সুন্নাত পড়ে তা হয় অল্প টাকা, একটু বেশি করে দিলে একটু সুন্নাত নফল হতো।
কথা চলে আমরা কি নবী সম্পর্কে আলোচনা করছিলাম না? নবীর কাছে যাবো না আল্লাহর কাছে যাবো। নবী বলছে আমার কাছে আসলা মানে আল্লাহর কাছে যাবো। তা সাহাবীরা নামাজ তখন পায়নি, কোরআন তখন পায়নি, পেয়েছিল নবীকে। নবীকে পেয়েছে মানে আল্লাহকে পেয়েছে। চলে লাগিয়ে দেই। আমি আপনার কাছে বলছিলাম প্রথম থেকে একটা কথা বারবার করে বলছিলাম, ও বাবাজিরা বিষয়টা ছিল কি, আল্লাহ আর নবী সম্পর্কে কিছু আমাদের সম্পূর্ণ কিছু সম্পর্কে অল্প অল্প কিছু ধারণা। আল্লাহর কাছে আগে যাব না নবীর কাছে আগে যাব, ওই বিষয়ে আমি আপনার কাছে বলছিলাম। ফের বলছি দাদু ভাই, আপনি দুনিয়াতে ধর্ম পালন করবেন, ধর্ম পালন করার আগে আল্লাহকে ডাকার আগে নবীকে ডাকতে হয়। আল্লাহর হুকুম পালন করার আগে নবীর হুকুম পালন করতে হয়। যদি বলেন কেন, আমি স্টেজে উঠে আপনাদের সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনারা জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম। সালাম দেওয়াটা এটা আমার আল্লাহর কোরআনের কোনো অক্ষরের অপশন নয়। এই যে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই হলো আমার নবীর জবানের হাদিস। তাহলে এখানে বসে আল্লাহর কোরআনের কথা বলবো, আল্লাহর কোরআনের কথা বলার আগে সালাম দিতে হয়। এই সালাম দেওয়া কোরআন নয়, এটাই তো আমার নবীর জবানের হাদিস। তাহলে আল্লাহর কথা বলার আগে নবীর হাদিসটাই আগে বলতে হয়। জোরে বলেন। আমি আপনার কাছে বলছিলাম কোরআনের ওয়াজ শুনবেন না হাদিসের ওয়াজ শুনবেন। আমরা অনেকে জানি হুজুর পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার দিয়ে ওয়াজ করে, আমরা তো ওই ওয়াজ শুনবো। আমি এক মিনিটে আপনার টোটাল জিন্দগিটা, আপনার চিন্তা ধারণাটা পাল্টে যাবে, একটু অপেক্ষা দাও। এখানে যারা বসে আছেন আমার মায়েরা, যারা এলসিডি প্রজেক্টরে যারা দেখছেন, তারা কোরআন পড়তে পারে না? পারে না? একটা সাধারণ ছেলে যদি হাফেজ আলেমের কাছে আল্লাহর কোরআন শেখার জন্য যদি সময় দেয়, লেগুরা যদি 3 মাস 4 মাস সময় দেয়, আল্লাহর কোরআন সুন্দরভাবে পড়া শিখতে পারে না? পারে না? তাহলে 4 মাসে 3 মাসে কোরআন শেখা সম্ভব, কিন্তু হাদিস শিখতে গেলে নিম্ন সংখ্যা আপনাকে 11 থেকে 12 বছর লাগে। ফের আমি আপনাকে বলছি পাল্টে যাবে আপনার চিন্তা। কোরআন শিখতে গেলে 3 থেকে 4 মাস, আর হাদিস শিখতে গেলে 11 থেকে 12 বছর। তাহলে আপনার মেয়ে কোরআন পড়তে পারে, আপনার মেয়ে হাদিস, আপনার স্ত্রী কোরআন পড়তে পারে, আপনার ভাগ্নি কোরআন পড়তে পারে, আপনার মা কোরআন পড়তে পারে, কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা হাদিস কি পড়তে পারে? পড়তে পারে না। তাহলে কোরআন পড়তে পারে সবাই, কিন্তু হাদিস পড়তে পারে না সবাই। তাহলে কোরআনের যারা শিক্ষা অর্জন করে তারা বেশি জ্ঞানী না যারা হাদিস দিয়ে কথা বলে তারাই বেশি জ্ঞানী? ভালো করে শোনেন, কেউ এত খুলে বলবে না। কোরআন শিখতে গেলে 3 থেকে 4 মাস, হাদিস ভালো ইবারা শিখতে গেলে আপনাকে দেখা যায় 11 থেকে 12 বছর। এবার আপনি বলবেন হুজুর কোরআনের আয়াত দিয়ে আসবো, আপনি ওয়াজ করেন। ফের আপনার কাছে একটা বার খুলে বলছি, আজ এক দেখা যায় 7 দিনে একটা সপ্তাহ হয়। আমি একটা সপ্তাহ বসে বসে আমি কটা পারা মুখস্থ করলাম। এটা পারা নাম্বার 12, ওটা পারা নাম্বার 21, ওটা পারা নাম্বার 3, আয়াত নাম্বার 13, আয়াত নাম্বার 21, লাইন নাম্বার 6। এমন করে একটা সপ্তাহে আমি 10টা অপশন মুখস্থ করলাম। 4 সপ্তাহে 1 মাস, পরের সপ্তাহে আমি মুখস্থ করলাম আর 10টা। 15 দিনে হয়ে গেছে 20টা পারা মুখস্থ। এই পারা ও পারা, ওই লাইন করে 20টা অপশন মুখস্থ হয়ে গেছে। 1 মাসে হয়ে গেছে 40টা। এই 40টা অপশন দিয়ে আমি সারা বছর ওয়াজ করব। কারোর বাপের ক্ষমতা নেই ধরা, কেন সাধারণ ছেলেরা কোরআন পড়তে পারে না। আমি পারা নাম্বার বলবো, ওরা কি বাড়ি খুঁজবে? সাধারণ ছেলেরা কোরআন পড়তে পারে না, ওরা পারা কিভাবে খুঁজবে? তাই হুজুরের এলেম কালাম জ্ঞান গরিমা কিছুই নেই, তাই কোরআনের পারা দিয়ে ওয়াজ করে। আর যদি বলা হয় হুজুর ক্যান্সার রোগী রোজা রাখতে পারবে কিনা, তখন বলবে দেখছি, আমি পরে ভাবছি। কথা বোঝাতে পেরেছি? আর আমাদের কাছে দিলে কি হবে? এই জিনিস আগে পার করে দেবে। কথা বোঝাতে পেরেছি? কেন ওর পড়া ওই মুখস্থ বিদ্যে কবিতার মতো 21 নম্বর পারা 3 নম্বর আর 6 নম্বর আর আল্লাহ এই বলেছে এই বলেছে। অথচ ওই জায়গাটায় সিমেন্ট বালির কোনো প্রয়োজন ছিল না, ইচ্ছা করে সিমেন্ট বালি মেরে দিয়ে ঘাসাঘাসি হচ্ছে। আল্লাহু আকবার।
ও আমার বাতিরা, আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে একটাই বলছি, নবী আশা দেখা যায় কোরআন আশা রাখে, আল্লাহর নবী এসেছে, আমার নবী দেখা যায় নামাজ আসার আগে, আমার নবী আগে দুনিয়াতে এসেছে, তাহলে নামাজের আগে নবী এসেছে, কোরআনের আগে নবী এসেছে, হজের আগে নবী এসেছে, যাকাত ফিতরার আগে আমার নবী এসেছে। আমার নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহকে তোমরা মেনে নাও, আমি নবী আমাকে নবী বলে তোমরা মেনে নাও, এটাই তোমরা জান্নাত পেয়ে যাবে। আপনি যে কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আপনি যে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই কলেমা কোরআনের কোথাও নেই, কোথাও নেই। কোরআনে এতটা এসেছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটা এসেছে পূর্ণাঙ্গ কলেমা, কোরআন নয়, কোরআন নয়, পূর্ণাঙ্গ কলেমা আমার নবীর জবানের হাদিস। জোরে বলেন, আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। একজন ওয়াজ করছে, আমার আগের কথা খেয়াল ছিল, যা চাইবে কার কাছে চাইবে, আল্লাহর কাছে চাইবে। আর সাহাবারা কার কাছে চেয়েছিল? নবীর কাছে চেয়েছিল। নবীর কাছে চাওয়া মানে আল্লাহর কাছে চাওয়া, কিন্তু আমরা তো নবী পাইনি। এবার আমরা কি করব? এবার আমরা কি করব? তাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা আল্লাহর কাছে চাইবে। চাইবে কার কাছে? আল্লাহর কাছে। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমার নবীর ওসিলা দিয়ে চাইবে। জোরে বলে কেন? না, তোমাদের বাপ নবী আদম ওসিলা দিয়ে আল্লাহর কাছে চেয়েছিল, তোমরাও নবীর কাছে আল্লাহর কাছে যখন চাইবে তখন ওসিলা দিয়ে চাইবে। তাহলে আমাদের সঙ্গে আল্লাহও আছে, নবীও আছে। আর কেউ যদি বলে আমি আল্লাহকে ছাড়া কারোর কাছে চাইবো না, খোদার কসম জীবনে সে ঈমানদার নয়, ঈমানদার নয়। চলে একটু খুলে বলি, আপনি যদি বলেন আমি ভালো মুসলমান হব, আপনি যদি বলেন হুজুর আমি ভালো মুসলমান হব, কোরআন পড়তে পারলে ভালো মুসলমান হওয়া যায় না কেন? কোরআন তো ইহুদি খ্রিস্টান তারাও পড়তে পারে। আপনি যদি বলেন হুজুর আমি নামাজ পড়বো, নামাজ পড়লে তো ভালো ঈমানদার হওয়া যায় না। যখন দেখা যায় চায়নায় যখন করোনা ভাইরাস শুরু হয়েছিল, যারা বৌদ্ধ ধর্মের মানুষ ছিল, তারা বাঁচার জন্য গড়ে গড় করে গড় গড় করে দলে দলে তারাও মসজিদে দাঁড়িয়ে ঠোঁট নাড়া শুরু করেছিল। তাহলে নামাজ পড়লে ভালো ঈমানদার মুসলমান হওয়া যায় না। আপনি যদি বলেন হুজুর আমি মসজিদের সেক্রেটারি হব, আমি ভালো মুসলমান হব, না না, আবু জাহেল কাবার মতওয়াল্লি ছিল, আবু তালেব তিনি তো কাবার মতওয়াল্লি ছিল, তাহলে আল্লাহর কাবা আর মসজিদের মতওয়াল্লি সেক্রেটারি হলে ভালো মুসলমান ঈমানদার হওয়া যায় না। যদি বলেন হুজুর আমি রোজা রাখবো, রোজা রাখলে আমি ভালো মুসলমান হব, নবী দুনিয়াতে বেঁচে আছে, ইহুদিরা তখনও পর্যন্ত রোজা রাখতো, আমার নবী বললেন ওরা রাখে একটা, আমরা রাখবো একের অধিক, তাহলে ভালো রোজা রাখলে ভালো মুসলমান হওয়া যায় না। ইহুদিরাও রোজা রাখে, রোজা রাখে। আপনি যদি বলেন হুজুর আমি মক্কা শরীফে ঘর করলো, আমি ভালো মুসলমান হব, মক্কা শরীফে ঘর করলে ভালো মুসলমান যদি হওয়া যেত, তাহলে মক্কা শরীফে আবু জাহেলেরও ঘর ছিল, উনি তো ভালো মুসলমান হতে পারত না। বাবা কখনো সম্ভব হবে না। তাহলে কেউ যদি আল্লাহকে মানে তাকে মুসলমান বলা যাবে না, কেউ যদি কোরআন পড়তে পারে তাকে মুসলমান বলা যাবে না, কেউ যদি মাথা টুপি আর মুখে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলে খোদার কসম তাকে মুসলমান বলবে না। আপনাকে বলছি পৃথিবীতে হাজার ইবাদত দেখাবে, এটা দেখে মুসলমান চেনা সম্ভব নয়, ঈমানদার চেনা সম্ভব নয়। আপনি যদি একটা বার দেখেন তার ভিতরে কুল কায়নাতের নবী, শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিনা? নবী যদি থাকে, কোরআন নেই একদিন কোরআন আসবে, নামাজ নেই একদিন নামাজ আসবে, হজ নেই একদিন হজ আসবে, মুখে দাড়ি নেই একদিন মুখে দাড়ি আসবে। নবী যদি না, নবী যদি থাকে ওকে মুসলমান বলা, ঈমানদার বলা যাবে। আর নবী যদি না থাকে ওকে মুনাফিক বলতে হবে, মুসলমান বলা যাবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আলা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, যারা মুসলমানের সুরাত নিয়ে ঘুরে আদু যারা মুনাফিক, আল্লাহর কোরআন বললেন ওদের জানাজা
জানাজা পড়া আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকের কবরের কাছে যাওয়া আমি আল্লাহ তোমাদেরকে হারাম বলে দিলাম। আল্লাহর কোরআন পরে বললেন ইস্তাগফিরুল্লাহুম আও লা তাস্তাগফিরুল্লাহুম, মুনাফিকের জন্য তোমরা দোয়া দরুদ করবে না, আমি আল্লাহ ওটা হারাম করে দিলাম। আল্লাহর কোরআন পরে বললেন ইন তাস্তাগফিরুল্লাহুম সাবিনা মাররাতান, মুনাফিকের জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করব না। তাহলে আল্লাহ যদি বলে মুনাফিকের জানাজা পড়া হারাম, মুনাফিকের জানাজা পড়া হারাম, কবরের কাছে যাওয়া হারাম, তার জন্য দোয়া করা হারাম, তার জন্য দোয়া দরুদ করে হাত তুলে মোনাজাত করা হারাম। কেন? মুনাফিক ইসলামের চরম শত্রু। যারা আজকের ওয়াজ নসিহত করে, যারা মাদ্রাসা শিক্ষকতা করে, যারা মুফতি আর মাওলানা আর মুহাদ্দিস বলে দাবিদার হয়, আগে কোরআন দেখবে না, আগে দেখা নামাজ দেখবে না, আগে দাড়ি দেখবে না, আগে টুপি দেখবে না, আগে দেখবে নবী আছে কিনা। ওর ভিতরে যদি নবী থাকে তাহলে ইসলাম আছে, নবী যদি না থাকে ইসলামের লেবাস পরে মুনাফিকটাই নিয়ে বেঁচে আছে। ঠিক না বেঠি? নবী যদি না থাকে মুনাফিকটাই নিয়ে বেঁচে আছে, নবী যদি থাকে ঈমান আর ইসলাম নিয়ে বেঁচে আছে। চলেন একটা হাদিস পড়ি। আল্লাহ নবী বসে আছেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। দয়ার নবী জিজ্ঞাসা করলেন বাল ঘুমিয়ে চললো না, তুমি কতটা নামাজ পড়ো? হুজুর আমি বেশি নামাজ পড়তে পারিনি, যতটা প্রয়োজন ততটা পড়ি। ওয়ায়াসুবুনা, কতটা রাখো? হুজুর যতটা প্রয়োজন ততটা রাখি। ওয়ায়াহুদ্দুনা, কতটা হজ করো? হুজুর যতটা প্রয়োজন ততটাই করি। নবী একটু হেসে বললেন এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ দিয়ে তুমি জান্নাতে যাবে? সাহাবীটা মনটা খারাপ করে কেঁদে বললেন হুজুর আমার ভিতরে নামাজ রোজা হজ কম থাকতে পারে, কিন্তু আল্লাহ আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার মেমোরিতে অন্তরে কলবে সবচাইতে বেশি রেখে দিয়েছি। নবী বললেন ও সাহাবীরা পৃথিবীতে যদি জান্নাতি দেখতে চাও তোমরা জীবিত জান্নাতীওয়ালাকে সচক্ষে দেখে নাও। জোরে বলি, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাই বারবার একটাই কথা বলছি, আমাদের সমাজে টুপি নিয়ে, দাড়ি নিয়ে, তসবিহ দিয়ে, মাদ্রাসা শিক্ষকের নাম নিয়ে, ইমামতির নাম নিয়ে, বক্তা ওয়াইজ নিয়ে যেভাবে সাধারণ মানুষের কপালে বাস ফেলছে, সাধারণ মানুষের ইবলিস এতটা কপালে বাস ফেলতে পারেনি, এতটা বাস ফেলতে পারিনি। এক সময় ইবলিস কোন কোন জায়গায় ব্যাখ্যা এসেছে, এক জায়গায় ইবলিস অল জিবালা, এক পাহাড়ের গুহায় গিয়ে কাঁদছে। আমার কথা বুঝতে পারছেন? ইবলিস কান্নাকাটি করছে। সাহাবাদের চোখে পড়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, আর একটা সাহাবার নামটা খেয়াল আসছে না, চোখে পড়েছিল। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞেস করলেন ইসমুকা ইয়াকি, তোমার নাম কি? বলে আমি ইবলিস। আহা, তুমি ইবলিস, তো তুমি এত কাঁদছো কেন? বলে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার কষ্টে কাঁদছি। আবু বকর বললেন ও সাহাবীরা, এই ইবলিস নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে তানার কষ্টে কাঁদছে, তাহলে ইবলিস তো বিরাট মায়া করে, বিরাট মায়া করে। তখন ইবলিসকে বলছেন ইবলিস তুমি যে নবীকে এত মায়া করো আমরা তো আগে বুঝে উঠতে পারিনি। বলছে শোনো, আমি নবীর মায়ার জন্য কাঁদিনি, আমি নবীর উম্মতের এত ক্ষতি করেছি, নবীর এগেইনস্টে এত ভুল ফতোয়া মানুষের কাছে দিয়েছি, আমি মনে মনে করেছিলাম আমার নবী দুনিয়া থেকে ইন্তেকালের আগে একটু জীবদ্দশা ক্ষমা চেয়ে নেব, আমি ক্ষমা চাইতে পারিনি, এই দুঃখে কপাল ফাটাচ্ছি আর কান্নাকাটি করছি। তাহলে ইবলিস নবীর এগেইনস্টে হাজার কথা বলেছে, ক্ষমা চাইতে পারেনি, এর কারণে কান্না শুরু করেছে। আমাদের এলাকা যত টুপিওয়ালা দাড়িওয়ালা ইবলিসের চেহারালে ঘুরছে, নবীর এগেইনস্টে অনেক কথা বলে না, বলে না। এরা কি একবারও ইবলিসের মতো দুঃখ কষ্ট মেহনতি করে ভেবেছে যে আল্লাহ নবীর কাছে ক্ষমা চাওয়া হয়নি, একটু ক্ষমা চেয়ে নেব? তাহলে এখানে প্রমাণ হয়ে যায় যারা বলে নবীর কাছে কিছু দেবে না, নবীর কাছে কি নবী কিছু করতে পারবে না, নবী শাফাত করতে পারবে না, নবী হাসর নাসরে তোমাদের উপকারে আসবে না, যার কবরের জবাব সে দেবে, নবী আমাদের কিচ্ছু করতে পারবে না, হাজার কথা যারা শুনিয়েছে, ইবলিসের জ্ঞান কাণ্ডক আছে, ক্ষমা চাইনি, ক্ষমা চাইতে পারেনি, কেঁদেছে। এদের জ্ঞান কাণ্ডক নেই, ক্ষমা চাইবে না। তাহলে ভাবতে হবে মানুষ যারা জেনেও জানে না, বুঝিও বোঝে না, দেখেও দেখে না, শুনিও শোনে না, এরা হলো চতুষ্পদ যন্ত্রণায় কুত্তার সমাতুল্য। তবে বারবার করে বলছি আমি গুনাহগার, আপনি গুনাহগার, উনিও গুনাহগার, বুক চিতিয়ে বলবো হাজার গুনাহগার। আর কোরআন বলেছে
সুম্মাস্তাগফিরনি গুফারতু লাকা ওয়ালা উমালি। গুনাহগার টেনশন করিস না, আমার কাছে ক্ষমা চাইবি আমি maaf করব। গুনাহগার টেনশন করিস না, তোদের নবীর ওসিলা দোয়া চাইবি maaf করে দেব। বান্দা টেনশন করিস না, সিজদায় গিয়ে কাঁদবি আমি আল্লাহ maaf করে দেব। কিন্তু আমার আল্লাহ মুনাফিকের গুনাহ জীবনে ক্ষমা করবে না। ফের বলছি আল্লাহর কোরআন বলেছে মুনাফিকে জানাজা পড়া হারাম। কোরআনের আয়াত পড়ছি, হাদিস পড়লে যারা মাইকে শুনবে তারা চা দোকানে বলবে এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা মানসুখ, এই হাদিসটা রহিত। কত রকম বাঁদরামো চায়ের দোকানে হয় সে আমরা জানি, কিন্তু আমি তো কোরআন পড়ছি, আমি তো হাদিস পড়িনি।